বাংলার বাড়িতে সৌজন্যের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিজেপি নেতার অ্যাকাউন্টে। টাকা ঢুকতেই বিজেপি নেতার বাড়ি গিয়ে মিষ্টিমুখ। বিজেপি নেতাকে মিষ্টিমুখ করালেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন। শুভদীপের কাছ থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। শুভদীপ, এই মিষ্টিমুখ, এই সৌজন্যের ছবি মূলত কি ঘটনা ঘটেছে একটু স্পষ্ট করে যদি বুঝিয়ে বলো। দেখো, গত এক সপ্তাহ ধরেই কিন্তু আবাসের যে উপভোক্তারা আছেন তাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর আশ্বাস মতো কিন্তু টাকা, প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই টাকা ঢোকা কিন্তু শুরু হয়েছে। গোঘাটেও একইভাবে উপভোক্তাদের বিভিন্ন উপভোক্তাদের কাছে সেই টাকা আসতে শুরু করেছে। এরপরেই তৃণমূলের যে ওই এলাকার যে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তথা তৃণমূল নেতা এবং স্থানীয় যে নেতৃত্ব, তারা কিন্তু উপভোক্তাদের শুভেচ্ছা জানাতে যান এবং শুভেচ্ছা জানাতে গিয়ে দেখা যায় বিজেপির যে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে তার অ্যাকাউন্টেও কিন্তু আবাসের টাকা ঢুকেছে। এরপরেই তার বাড়িতে গিয়ে ওই তৃণমূল নেতারা মিষ্টিমুখ করান এবং ওই বিজেপি নেতার যে প্রাথমিক প্রতিক্রিয়া, তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে গরিব মানুষ আবাসের টাকা পেয়েছে। সেই কারণে বিজেপি নেতাও কিন্তু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তৃণমূল জানিয়েছে এটা সৌজন্যতার রাজনীতি। মুখ্যমন্ত্রী যে স্বজন পোষণ করে না, তৃণমূল সরকার যে স্বজন পোষণ করে না, এটা তারই প্রমাণ। প্রত্যেক মানুষ যারা যোগ্য তারাই যে আবাসের টাকা পেয়েছে, এটা কিন্তু তারই প্রমাণ। সামনে বেশ, ধন্যবাদ। বাড়ি পেয়েছি, অভিনন্দন জানালো, আমি অভিনন্দন জানালাম। মিষ্টি খাওয়াইছে, আমিও মিষ্টি খাওয়ালাম, খুব খুশি। দিদি বাড়ি দিয়েছে, অনেক বাড়িতেই ঘুরেছেন, সকলকে মিষ্টিমুখ করেছে। সকলকে মিষ্টিমুখ করেছে। আপনি তো বিজেপির মেম্বার। বিজেপির মেম্বার, মিলেমিশে সব কাজকর্ম হয়, কোনো কাজে ডিস্টার্ব হয় না, গ্রামের উন্নয়ন করে। 60,000 টাকা ঢুকেছে। টাকা পেয়েছি 60,000 টাকা প্রথম কিস্তি। হ্যাঁ, মিষ্টি খাই গেল, বললো ঘর পেয়েছো, আমি মনে হচ্ছে হ্যাঁ পেয়েছি, হ্যাঁ খুশি। আমরা সার্বিকভাবে প্রত্যেকটা বাড়িতে গেছি এবং প্রত্যেকজনকেই আমরা শুভেচ্ছা জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি এবং তার মধ্যে পঞ্চায়েতের মেম্বার পড়ে গেছে, তার বাড়িতেও আমরা গেছি, তাকেও বলেছি, বুঝিয়েছি এবং তিনিও স্বীকার করেছেন যে না, এটা একমাত্র রাজ্য সরকারই দিতে পেরেছে, আমাদের কেন্দ্র সরকারের প্রকল্পে টাকা এটা নয়, তারাও স্বীকার করেছে। বাংলার বাড়িতে এক জানলা মানে সিঙ্গেল উইন্ডো, এক ছাদের নিচেই সব পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ টাকা পেলেই প্ল্যান পাস, মিলবে জল, বিদ্যুৎ সংযোগ সব একসাথে এবং পুরোটাই বিনামূল্যে। আবেদনকারীদের হয়রানি রুখতে উদ্যোগ দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসনের। বাংলার বাড়ি প্রকল্প, রাজ্য সরকারের এই প্রকল্পে বাড়ির টাকা পেলেই বিনামূল্যে মিলবে জল ও বিদ্যুতের সংযোগ। বাড়ির প্ল্যান পাসের জন্য আলাদা করে টাকা দিতে হবে না। এসব পরিষেবাই মিলবে এক ছাদের নিচে, আলাদা আলাদা দপ্তরে দৌড়তে হবে না। সৌজন্যে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসন। পঞ্চায়েত এলাকাতে একটা বিল্ডিং বানানোর জন্য পঞ্চায়েতের পারমিশন লাগে, নতুন জলের কানেকশনের ব্যবস্থা করতে হয়, ইলেকট্রিসিটির জন্য পঞ্চায়েতের কাছ থেকে এনওসি নিয়ে যেতে হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোনের জন্য মানুষজনকে দৌড়াতে হয়। তাদের অধিকার এবং সম্বন্ধে অবগত করছি, কাউকে টাকা পয়সা দেওয়ার থেকে বারণ করছি। এই লোকগুলো যারা এই টাকাটা পেয়েছে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িটা কমপ্লিট করুক। মাটির কাঁচা বাড়িতে শুয়ে পাকা বাড়ির স্বপ্ন, বাংলার বাড়ি প্রকল্পে সেই স্বপ্ন পূরণ। কিন্তু শুধু ঘরের টাকা পেলেই তো হলো না, সেখানে ঘর তৈরির জন্য প্ল্যান পাস করাতে হবে, দরকার বিদ্যুৎ সংযোগ, চাই জল। এসবের জন্য বারবার যেতে হয় আলাদা আলাদা দপ্তরে, এতে অনেক সময় হয়রান হতে হয় বলে অভিযোগ। এই ছবিটা বদলাতেই উদ্যোগী দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রশাসন। বিডিও অফিসে এক ছাদের নিচেই মিলবে সব পরিষেবা। বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাবেন তারা বাকি সবই পাবেন বিনামূল্যে। ওটা দিয়ে আমাদেরকে বাড়ি দিয়েছে, মাটির বাড়ি ছিল আমার, তাই অনেক খুশি। আমরা সবকিছু সুবিধা পেয়েছি এখান থেকে, সব ফ্রিতে। বাড়ি আমি পেলাম, পরিষেবা ইলেকট্রিক সবই পেয়েছি, সব সুবিধা দিচ্ছে আমাদেরকে। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ফরিদপুরে 130 জন আবেদনকারীর হাতে বাংলার বাড়ির টাকা তুলে দেওয়া হয়েছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আবারও বহরমপুরে শুটআউট, এবার তৃণমূল যুবনেতার গাড়ি লক্ষ্য করে গুলি। কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙুল, তারা অবশ্য এটা মানতে নারাজ। 2.5 মাস আগে বহরমপুরেই গুলি করে খুন করা হয় এক তৃণমূল কর্মীকে।
বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষ, তার গাড়ি লক্ষ্য করে গুলি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বহরমপুর থানার মনীন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় রিং রোডের কাছে। দুটি গুলি লাগে তৃণমূলের যুব নেতার গাড়িতে। বহরমপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ড, এখানেই কাশিমবাজারের বাসিন্দা পাপাই। তার আরেকটি বাড়ি রয়েছে বহরমপুরেই সৈদাবাদ পার্ক লাগোয়া এলাকায়। শনিবার রাতে সেই বাড়ি থেকে গাড়িতে করে কাশিমবাজারের বাড়িতে ফিরছিলেন পাপাই। সেই সময় কুঞ্জঘাটা মোড়ের কাছে রিং রোডের উপরে গাড়ি লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়। দুটি গুলিই লাগে যুব তৃণমূল নেতার গাড়িতে। কাউকে চিনতে পারিনি, গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। দুটো গুলি চালিয়েছে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে, আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, আমার যেটুকু মনে হচ্ছে। তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা, পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। কংগ্রেসের দিকে আঙ্গুল তোলাটা একটা অভ্যাসের মতো হয়ে দাঁড়িয়েছে। গোটা শহরের, গোটা জেলার দুষ্কৃতীরা এখন শাসক দলের ছত্রছায়ায়, নিজেদের মধ্যে নিজেদের গোষ্ঠী কন্দল, সেই কন্দলটাকে চাপা দেওয়ার জন্য অন্যের ঘাড়ে দোষ চাপা। পাপাই ঘোষের আক্রমণ, এটা আমি উনি রাজনৈতিক দেখলেও আমি এটা রাজনৈতিক দেখছি না। আর সাপরিয়ার মৃত্যু হয় সাপরিয়ার হাতেই। 2.5 মাস আগেই বহরমপুরে গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী প্রদীপ দত্তকে। বহরমপুরের যে রিং রোডে গুলি চলেছে সেখানেই মাসখানেক আগে কুপিয়ে খুন করা হয় এক টোটো চালককে। আবার সেই বহরমপুরে শুট আউট, এবার যুব তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভেড়ির জন্য ভাড়া প্রকাশ্যে বিলি করা হলো প্রায় 1 কোটি টাকা। পুলিশি পাহারায় 3000 জনকে দেওয়া হলো টাকা। এই ছবি উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরের। ব্যাংক অ্যাকাউন্টে নয়, নগদে লেনদেন। রবিবার প্রায় 3000 জনের হাতে দেওয়া হলো 1 কোটি টাকা, ভেড়ির ভাড়ার টাকা। এদিন উত্তর 24 পরগনার শাসনের দাঁতপুরে ভেড়ির মালিকদের দেওয়া হলো ভাড়ার টাকা। আমি 25,000 টাকা। আপনি সঠিকভাবে টাকাটা বুঝে পেয়েছেন? হ্যাঁ, সঠিক। এর আগেও পেয়েছি। শাসনের বিস্তীর্ণ এলাকায় ভেড়ি, এখানকার বাসিন্দাদের আয়ের বড় ভরসা ভেড়ি। মালিকদের থেকে লিজ নিয়ে মাছ চাষ করা হয়, বছরে 3 কিস্তিতে দেওয়া হয় টাকা। বাম আমলে নিজেরা আত্মসাৎ করতো, এখনো সেই আত্মসাৎটা করতে পারে না, জমায়েত করে খাজনা দিত না। এই 2 বছর এত সুন্দরভাবে খাজনা পরিশোধ করতেছে মানুষের, এতে আমরা খুব গর্বিত, খুব খুশি। আমাদের জমি আছে 10 বিঘার মতো। আপনি সব টাকাই পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আগে এইভাবে প্রকাশ্যে দেওয়া হতো না। 2024-2025 এই 2 বছর প্রকাশ্যে জনগণের সামনে ডেকে এই মৌজার যতজন আছে প্রত্যেকেরই ডেকে টাকা দিচ্ছি। স্থানীয়দের দাবি, কয়েক দশক ধরে এখানকার প্রায় 1200 বিঘা ভেড়িতে মাছ চাষ হচ্ছে, কিন্তু মালিকরা ভাড়া পাচ্ছেন 2021 সাল থেকে। তার আগে ভাড়ার টাকা যেত নেতাদের পকেটে। বছর খানেক আগে ভেড়ি কমিটি তৈরি হয় শাসনের দাঁতপুরে। কমিটি সিদ্ধান্ত করে আমরা 1 বছর ধরে আমরা ওপেন মাঠে মাইক লাগিয়ে, মাইক খাটিয়ে এবং যার যা প্রাপ্য তাকে আমরা তার হাতে তুলে দিচ্ছি। কত গ্রাহককে টাকা দিচ্ছেন? কম বেশি 3000 গ্রাহক। কত টাকা পরিমাণটা? কম বেশি 1 কোটি টাকা। তৃণমূলের পক্ষ থেকে অকশন করা হচ্ছে, তার যা যদি দরটে 15,000 টাকা করে, তাহলে ওরা 10,000 টাকা করে ওই জমির মালিকদের দিচ্ছে এবং 5,000 টাকা করে কেটে রাখছে। খাস জমির ক্ষেত্রেও তাই 5,000 টাকা করে যেটা কেটে রাখছে সেটা তৃণমূলের নেতা, মাতব্বর, এমএলএ মিলে সেটা লুট করে খাচ্ছে। ভেড়ির মালিকদের টাকা দিতে এদিন পুলিশ মোতায়েন করা হয়। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।